দেশের আর্থসামাজিক উন্নয়নে সাশ্রয়ী ও তুলনামূলক নিরাপদ যাতায়াত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় রেলপথের গুরুত্ব সর্বাধিক। সারা বিশ্বে ট্রেন একটি সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত মাধ্যম। আমাদের মতো সীমিত সম্পদ কিন্তু অধিক জনসংখ্যার আধিক্যের দেশে ট্রেন কেবল জনপ্রিয় বাহন নয়, গণপরিবহন হিসেবেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাতায়াত, মালামাল পরিবহন থেকে শুরু করে কর্মসংস্থানের অন্যতম মাধ্যম এই রেল খাত। তবে আমাদের দেশে রেল মানেই দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে সবাই মনে করেন। এই কারণে এই খাতে বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে। স্বাভাবিক সময়ে ট্রেনে কত মানুষ যাতায়াত করে সেই হিসাব বাদ দিলে খোলা চোখে দুই ঈদে দেখা যায় সাধারণ মানুষের ঢল। ট্রেনের বগি থেকে শুরু করে ছাদে মানুষের টুইটুম্বর থাকে। যে দেশে ট্রেনে সর্বস্তরের মানুষের জন্য সাশ্রয়ী ও বহুল ব্যবহৃত গণপরিবহন, সেই রেল খাত কেন বছরের পর বছর লোকসান টানতে হচ্ছে? আর্থিক চাপে হিমশিম খেতে হচ্ছে। এই প্রশ্নের উত্তর খুব একটা জটিল নয়। আপনি কোনো দোকানে 100 টাকা পুঁজি দিলে মাস শেষে 1000 টাকার ব্যবসা করতে হবে। 1000 টাকা পুঁজি দিলে লাখ টাকার ব্যবসা করতে হবে। লাখো কোটি টাকা পুঁজি দিলে 1000 কোটি টাকা ব্যবসা করতে হবে। এটাই সহজ অঙ্ক। অথচ বর্তমান রেল সেবা সম্প্রসারণের নিয়তে বর্তমান সরকার গত 14 বছরে 94,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। একই সাথে ট্রেনের শিডিউল বিপর্যয়, লাইনচ্যুতির ঘটনা 94,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। তারপরও রেলের সেবা বাড়েনি, বরং পণ্য পরিবহন কমেছে। কোনো কোনো ট্রেনে যাত্রী পরিবহনও কমেছে। একই সাথে ট্রেনের শিডিউল বিপর্যয়, লাইনচ্যুতির ঘটনা, ট্রেন দুর্ঘটনা বেড়েছে। একই সাথে পাল্লা দিয়ে যাত্রীদের হয়রানিও বেড়েছে। অন্যদিকে ট্রেনের গতি কমেছে, বগি কমেছে, যাত্রী সাধারণের সেবার মান কমেছে। টিকিট কাটতে যাত্রী সাধারণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে। স্বাধীনতার পর থেকে যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে বাড়লেও চাহিদার তুলনায় যোগান দিতে না পেরে ব্যাপক যাত্রী চাহিদার বাণিজ্য রেল লুফে নিতে পারছে না। ফলে অল্প যাত্রী বহন করে বেশি মুনাফা লুটে নেওয়ার পথে হাঁটছে রেল। এমন চিন্তা থেকে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে বাসের চেয়ে রেলের ভাড়া বেশি নির্ধারণ করা হয়েছে বলে আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের পর্যবেক্ষণে এমনটি চিত্র উঠে এসেছে। এহেন ভাড়া বৃদ্ধির ফলে রেলের প্রকৃত যাত্রী সংখ্যা আরও কমবে, টিকিট বিহীন যাত্রী সংখ্যা আরও বেশি বাড়বে। তাই এহেন গণবিরোধী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য দেশের যাত্রী সাধারণের পক্ষ থেকে আমরা রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। শুধুমাত্র যাত্রী পরিবহন করে বিশ্বের রেলখাত লাভজনক হওয়ার নজির নেই। বাংলাদেশ রেলওয়ে বেহিসাবি দামে কেনাকাটা, প্রকল্পের নামে অর্থ লুটপাট, অপ্রয়োজনীয় ডেমো আমদানি, 600 কোটি টাকার ব্যবহার অনুপযোগী তেলের ওয়াগন আমদানি, 5,000 টাকার বাতি, 94,000 কোটি টাকা ক্রয়, ভুল পরিকল্পনায় 4,000 কোটি টাকায় ব্যয়ে 20 বছর মেয়াদি 125 কিলোমিটার মিটার গ্যাস লাইন তৈরি করে আবার তুলে ফেলার মতো হাজার হাজার কোটি টাকা জলে ডালার খেসারত দেশের যাত্রী সাধারণ কেন দেবে? এই প্রশ্ন আমরা রেল কর্তৃপক্ষের কাছে রাখতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি,
যানজট জনজটে নাখাল দেশবাসীকে যাতায়াতের ভোগান্তি থেকে মুক্তি দিতে, নিরাপদ ও সাশ্রয়ী নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 15 বছর যাবৎ ধারাবাহিকভাবে রেল খাতের উন্নয়নে লাখো কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন নতুন রেলপথ সম্প্রসারণ করেছে, নতুন নতুন রেল স্টেশন নির্মাণ করেছে, পুরনো রেল স্টেশন মেরামত করেছে, নতুন নতুন কোচ এবং ইঞ্জিন আমদানি করেছে। এই খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে রেল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার যখন বদ্ধপরিকর, ঠিক তখনই রেল কর্তৃপক্ষ রেয়াতি সুবিধা প্রত্যাহারের নামে ভাড়া বৃদ্ধি করে দূরপাল্লার যাত্রাপথে রেলের ভাড়া বাসের ভাড়ার চেয়ে বেশি নির্ধারণ করে বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে মরিয়া হয়ে উঠেছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। ফলে বাংলাদেশে বাসের ব্যবসা সম্প্রসারণের আরও বেশি সুযোগ তৈরি হলো এবং রেলের ব্যবসা সংকুচিত হওয়ার পথ উন্মুক্ত হলো।